দোয়েল এগ্রো চ্যানেলের ওনার সালাম ভাইয়ের ওয়াইফ শম্পা আপুর ডেলিভারি ডেট কবে দিল ডাক্তার, এটাই বলেছে শম্পা আপু। মূলত শম্পা আপুর একটি লাইভ ভিডিও যারা যারা দেখেছেন এবং যারা যারা দেখেননি তাদেরকে আজকে দেখাবো এবং জানাবো শম্পা আপুর ডেলিভারি ডেট নিয়ে কি বলেছে শম্পা আপু। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে শম্পা আপু দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। দীর্ঘ অনেক বছর পর বিবাহিত জীবনে তিনি প্রথম সন্তানের মা হয়েছিলেন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি খুব দ্রুতই আবার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। তবে দ্বিতীয় সন্তান ডেলিভারি ডেট খুব শীঘ্রই চলে এসেছে এবং তিনি ডাক্তারের কাছে থেকে এসেই লাইভের মাধ্যমে তা দর্শকদের সাথে শেয়ার করেছেন। তবে কি বলেছে ডাক্তার সেটাই জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। আর একটা কথা অনেকে জানতে চাচ্ছিলেন যে তারা নাকি সালাম ভাইয়ের বাসায় চলে এসেছে, তো কেন চলে এসেছে? তো আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকেই জানেন যে সালাম ভাই একটা ভিডিওতে বলেছে যে সালাম ভাই একটা নতুন মেয়ে আনছে তাদের বাসায় মেহমান হিসেবে। তো যেহেতু শম্পা আপু প্রেগনেন্ট আর খুব দ্রুতই শম্পা আপুর ডেলিভারি হয়ে যাবে, তারা দ্বিতীয় সন্তানের মা হয়ে যাবে শম্পা আপু আলহামদুলিল্লাহ। তো এই জন্য হচ্ছে আয়াত ছোট এবং শম্পা আপুরও দেখাশোনা করার জন্য একজন লোকের প্রয়োজন হয়। আর প্রেগনেন্সি অবস্থায় তো বাসার সব কাজ করা একেবারেই সম্ভব হয়ে ওঠে না, কারণ শরীরের অবস্থা শেষের দিকে যে কখন কি হয়ে যায় বলা যায় না। তো সালাম ভাইও হয়তো বা একটু কাজে কর্মে থাকে, যার কারণে কিন্তু বাসায় দেখার মতো কেউই থাকে না। তো তার জন্যই সালাম ভাই একটা ভিডিওতে বলেছিল যে একজন লোক দরকার এবং সালাম ভাই নিয়ে আসছে তাদের বাসায়। তবে তাকে আর তারার মতো সালাম ভাই ভিডিওতে শো করবে না এত একটা। তো এই কথা শুনেই হচ্ছে তারা সালাম ভাইয়ের বাসায় চলে এসেছে। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন এই কথাটা, তার জন্য বলা এই কথাটা। তো এই জন্যই কিন্তু তারা সালাম ভাইয়ের বাসায় চলে এসেছে, আপনারা হয়তো বা ভিডিওতে দেখেছেন। আর যেহেতু তারারও এখন একটা সংসার হয়েছে, তো তারা তো আর সারাদিন থাকতে পারবে না, তবে প্রায় বেশিরভাগ সময়ই শম্পা আপুর সাথে থাকবে তারা। তো এটাই বলেছে সালাম ভাই তার ভিডিওর মাধ্যমে। আপনারা যারা যারা দেখেছেন তারা হয়তো বা জানেন, আর যারা যারা জানেন না তাদেরকে আজকে জানিয়ে দিলাম। আর শম্পা আপুর প্রেগনেন্সি টাইমে শম্পা আপু এখন হয়তো 8 মাসের শেষের দিকে বা 9 মাসের দিকে হয়তো বা পড়েছে তার দ্বিতীয় প্রেগনেন্সি। শম্পা আপুর দ্বিতীয় বেবি কি হবে সেটা ডাক্তার কিছু বলেনি এবং শম্পা আপু সেই বিষয়ে কিছু শেয়ার করেনি দর্শকদের সাথে। তবে যেহেতু শম্পা আপুর প্রথম সন্তান আয়াত, মানে যেহেতু শম্পা আপুর প্রথম সন্তান মেয়ে হয়েছে, তো দোয়া করি আল্লাহ যেন তাদের ইচ্ছা বা সেই অনুযায়ী তার দ্বিতীয় সন্তান একজন পুত্র সন্তান দান করে, তাহলে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে সুন্দরভাবে মিলে যাবে। তবে আপনারা খুব দ্রুতই একটা সুসংবাদ পাবেন যে শম্পা আপুর খুব দ্রুতই ডেলিভারি হয়ে যাবে। হয়তোবা সালাম ভাই শম্পা আপুর প্রেগনেন্সির কোনো কিছুই দর্শকদের সাথে শেয়ার করে না, শুধু একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে শম্পা আপু দ্বিতীয় প্রেগনেন্সিতে পড়েছে, কিন্তু এরপর কিন্তু শম্পা আপুর প্রেগনেন্সি নিয়ে আর কিছুই শেয়ার করেনি সালাম ভাই। তবে হঠাৎই একটি লাইভ ভিডিওর মাধ্যমে আর কি শম্পা আপু শেয়ার করলো তার প্রেগনেন্সি নিউজটা। তো এই আর কি আজকের এই ভিডিওটা তৈরি করা। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার প্রেগনেন্সির সময়ে তার হাজবেন্ড যেন তার পাশে থাকুক। তবে আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকেই জানেন যে সালাম ভাই একটা পোস্ট করেছে, যে আপনারা যারা যারা পোস্টটা দেখেছেন রাজনীতিক নিয়ে। তো যেহেতু এই ধরনের একটা বিপদের সম্মুখীন হতে হয়েছে সালাম ভাইকে, দোয়া করি আল্লাহ যেন খুব দ্রুতই সালাম ভাইকে এই বিপদ থেকে রক্ষা করে। যেহেতু শম্পা আপুরা এখনো প্রেগনেন্সি শেষের দিকে, একটা মানুষ হিসেবে কিন্তু উচিত না যে একটা মানুষকে এরকম একটা অবস্থাতে কোনো ক্ষতি করা। আর দোয়া করি শম্পা আপুর যেন দ্বিতীয় সন্তান সুস্থ সবলভাবে আল্লাহ দুনিয়াতে দান করে। সুখবরটা শোনার জন্য এবং খুব দ্রুতই আপনারাও পেয়ে যাবেন খুশির খবরটা। শম্পা আপুর প্রেগনেন্সিও শেষের দিকে, আর আমরাও অধীর অপেক্ষায় আছি শম্পা আপুর দ্বিতীয় প্রেগনেন্সির যেই ডেলিভারি নিউজটা শোনার জন্য। আর যারা যারা শম্পা আপুদের বাসার নতুন মেহমানকে দেখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে ভিজিট করবেন। আমার এই চ্যানেলে ভিডিওটা আপলোড দেওয়া হয়ে গেছে।